আসসালামু আলাইকুম সকলকে। আজকে তোমাদের সামনে যে অধ্যায় নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে তোমরা যারা এসএসসি 2025 দিবা তাদের জন্য পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা নিয়ে। এর আগে তোমাদেরকে একটা ভিডিও দেওয়া হয়েছিল কাজ ক্ষমতা শক্তি নিয়ে। সেই ভিডিওটা আমাদের পেজ কিংবা ইউটিউবে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিবা। তাহলে আসো আজকে ভিডিওটা আমরা শুরু করি। আজকে ভিডিও আমরা শুরু করার আগে বলে নিই যে এই টপিকস নিয়ে কথা বলা হবে সেটা আমরা চেষ্টা করব যান্ত্রিক শক্তি বা শক্তির নিত্যতা মেনে চলে কিনা এই টাইপের সমস্যাগুলো দূর করার জন্য। যে শক্তির নিত্যতা মেনে চলে কিনা এই টাইপের সমস্যাগুলো দেখব। ওই টাইপের সমস্যাগুলো যাওয়ার আগে আমরা একটু দেখি যে গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে আমরা একটু কথা বলি। হাফ এম বি স্কয়ার এবং বিভব শক্তি কি ইপি ইকুয়াল mg h। ই কে কি কাইনেটিক এনার্জি, ইপি কি আমার পটেনশিয়াল এনার্জি। এখানে বি হচ্ছে কি আমাদের বেগ, বি হচ্ছে কি আমাদের বেগ, এইচ হচ্ছে কি আমাদের উচ্চতা। তোমরা সবাই জানো এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এম হচ্ছে কি আমাদের ভর। এই অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা সবাই জানো। কিন্তু প্রশ্ন হলো গতিশক্তি কি, বিভব শক্তি কি? ভাই গতিশক্তি হচ্ছে কোন একটা বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কি বলা হয়? গতিশক্তি বলা হয়। আর বিভব শক্তি কি? বিভব শক্তি হচ্ছে ধরো তুমি কোনো একটা বস্তু এখানে আছে, এই বিন্দুতে কোনো একটা বস্তু আছে, তাকে এখান থেকে তুমি এখানে আনছো, মানে তার স্বাভাবিক অবস্থা থেকে তার অবস্থার পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে নিয়ে গেলে সে কাজ করার যে সামর্থ্য অর্জন করবে তাকে কি বলবা? বিভব শক্তি বলবা। ঠিক আছে, মানলাম। বিভব শক্তি কি, গতিশক্তি কি আমরা জানলাম। এখন আসো আমরা একটু গতিশক্তির সাথে একটা ভরবেগের সম্পর্ক আছে, গতিশক্তির সাথে একটা ভরবেগের সম্পর্ক আছে সেটা একটু দেখার চেষ্টা করি। এটা যাওয়ার আগে একটু বলে নিই যে কাজের মাত্রা কি। ডাব্লিউ ইকুয়াল কত আমার? এফ এস। এফ হচ্ছে বল, বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু। এস হচ্ছে দূরত্ব, দূরত্ব বা সরণ, এস এর মাত্রা হচ্ছে এল, তাকে যদি ক্যালকুলেশন করা হয় এম এল স্কয়ার টি ইনভার্স টু। এটা তোমরা সবাই মোটামুটি জানো যে কাজের মাত্রা এবং হচ্ছে শক্তির মাত্রা একই কথা। কিন্তু প্রশ্ন হলো যে ভরবেগের সাথে গতিশক্তির একটা সম্পর্ক, একে ইকুয়াল হাফ এম বি স্কয়ার। প্রশ্নটা আসে যে ভরবেগের সাথে গতিশক্তির একটা সম্পর্ক কি? স্কয়ার বাই 2m। আমাদের প্রশ্নটা এইভাবে থাকে যে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক সূত্রটা, এটা হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, একে ইকুয়াল পি স্কয়ার বাই 2m। প্রশ্ন হলো ভাই এটা কিভাবে আসলো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। সূত্র কি জানি? একে ইকুয়াল হাফ এম বি স্কয়ার। তাহলে রাখো, যেহেতু নিচে 2m আছে, চেষ্টা করবো নিচে কীভাবে এম আনা যায়, এম বি স্কয়ার। তাহলে আমি যদি উপরে নিচে যদি এম দ্বারা গুণ করি তাহলে কি হবে? এম ইন্টু এম বি স্কয়ার বাই কত? 2m। তুমি যদি এই এম কাটো নিচে আবার কিন্তু ফিরে এই লাইনটা তুমি পাইতাছো, তাহলে লিখতে পারবা এম স্কয়ার বি স্কয়ার নিচে কত আমাদের? 2m। তাহলে এখানে লিখতে পারবা যে এখান থেকে এখানে আসো, এম বি তার কত হোল স্কয়ার নিচে কত আমাদের? 2m আছে। তাহলে তোমরা জানো ভরবেগ সমান পি ইকুয়াল এমবি, যে ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলা হয়। তাহলে এই এমবির জায়গায় আমরা পি বসাইতে পারি, স্কয়ার নিচে কত আমাদের? একটা 2m আছে। তাহলে ই কে সমান কত আমাদের? পি স্কয়ার বাই 2m। এটা হচ্ছে তার প্রমাণটা। যদি বলা হয় ভরবেগের সাথে গতিশক্তির প্রমাণটা দেখাও, তাহলে এটা তুমি দেখাই দিবা। কিন্তু প্রশ্ন হইল যে গতিশক্তি যদি দ্বিগুণ করা হয় তাহলে এই ভরবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত? বা যদি এই সূত্রটা যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু প্রশ্নের মধ্যে সমস্যা হতে পারে যে ভরবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত। তাহলে এটা কিভাবে করবা? একে সমান স্কয়ার বাই 2m, এটা তোমরা জানো। তাহলে ভরবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত, এই প্রশ্নটা আমাদেরকে করা হয়েছে। তাহলে এই গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি? সমানুপাতিক, একে সমানুপাতিক কত বাই স্কয়ার। তাহলে আমরা যদি রাখি ইকে, যদি রাখি সমানুপাতিক, ভরবেগের মান যদি 2 বসাই, স্কয়ারের কারণে স্কয়ার, তাহলে ইকে সমানুপাতিক কত? 4। তুমি যদি ভরবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত হবে? 4 গুণ হবে। আচ্ছা, এখন আসো আমরা একটু দেখি শক্তির নিত্যতা টাইপের সূত্রগুলো নিয়ে বা ম্যাথগুলো নিয়ে একটু কথা বলি।
ধরো এটা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু এবং কি সি বিন্দু। আমরা এটার উচ্চতা আমরা ধরে নিলাম কত, এইচ, এবং এই বি থেকে সির উচ্চতা ধরে নিলাম কত আমাদের, এক্স। আমি ধরে নিলাম। প্রশ্নটা কি হতে পারে ভাই? প্রশ্ন হতে পারে এমন যে প্রমাণ করো যে এ বি সি বিন্দুতে শক্তির নিত্যতা মেনে চলে, বা এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান থাকে কিনা, এ বি সি বিন্দুতে শক্তির নিত্যতা অনুসৃত হয় কিনা, বা এ বি সি বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান থাকে কিনা, এই টাইপের প্রশ্নটা তোমাদের এসে থাকে। তাহলে তোমরা কি করবা সেইটা আগে বুঝো। যদি এই টাইপের প্রশ্নগুলোর সম্মুখীন হও, প্রথমত তুমি এই সি বিন্দুতে ইপিকে নির্ণয় করবা, মানে সি বিন্দুতে প্রথমত তুমি এ বিন্দুতে করবা, ইপি ইকে করবা, বিতে তুমি ইপি ইকে করবা, সি বিন্দুতে তুমি ইপি এবং কি করবা, ইকে নির্ণয় করবা। নির্ণয় করার পর তুমি এ বিন্দুতে মোট শক্তি বের করবা, ইকুয়াল ইপি প্লাস একে। এই বি বিন্দুতে মোট শক্তি বের করবা, ইকুয়াল ইপি প্লাস একে। এই সি বিন্দুতে মোট শক্তি বের করবা, ইকুয়াল ইপি প্লাস একে। যদি তুমি দেখো এটার মান এক্স জুল, এটার মান হচ্ছে তোমাদের এক্স জুল, এটার মান যদি এক্স জুল আসে, তার মানে এ বি সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ কি সমান। যদি এ বি সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান হয়, তাহলে মনে রাখবা শক্তির নিত্যতা কী করে মেনে চলে, বা মোট শক্তি সমান থাকে, যান্ত্রিক শক্তি মেনে চলে, শক্তির নিত্যতা অনুসৃত হয়। আর শক্তির নিত্যতাটা কি? শক্তির নিত্যতাটা কিন্তু এমন যে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি কেবল এক রূপ থেকে আরেক রূপে কী হয়, রূপান্তরিত হয়, এটাই। তাহলে আসো কিভাবে এই তুমি ইপি এবং ইকে বের করবা, এটা হচ্ছে প্রশ্ন তোমাদের। এখন এখানে তো একটা বস্তু অবশ্যই থাকবে, এম বড় একটা বস্তু থাকবে। কেন? কারণ তুমি যখন এখান থেকে একটা বস্তু নিক্ষেপ করবা, সে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কী করবে, পৌঁছাইবে। সে যদি সর্বোচ্চ উচ্চতায় গিয়ে পৌঁছায়, আমি তো একটা ব্যাগে নিক্ষেপ করব নাকি? সে যদি সর্বোচ্চ থেকে পৌঁছায়, তখন সে অবশ্যই থামবে। থামার পর আবার কি করবে, নিচে পড়বে। যেহেতু সে থামবে, তখন তার শেষ বেগ কত হবে, 0 হবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় তার শেষ বেগ কত, 0 মিটার পার সেকেন্ড। আর বস্তুকে যখন এখান থেকে ছেড়ে দিবা, তখন এই বস্তু আবার এইখানে এসে পৌঁছাইব। যদি এখানে এসে পৌঁছায়, তখন তার এইচ এর মান কত হবে, বস্তু এখান থেকে এখানে এসে পড়ছে, তখন এইচ এর মান হবে কত, 0 মিটার। একটু খেয়াল করো, বস্তু এখান থেকে তুমি ছেড়ে দিছো, বস্তু এখানে এসে পৌঁছাই গেছে, তখন তার উচ্চতা কত, 0 মিটার। আর এখান থেকে নিক্ষেপ করছো, সেই জন্য তার সেই বস্তুটা এখানে গেছে এতে, এই বস্তুতে নিক্ষেপ করার কারণে যেহেতু এতে গিয়ে পৌঁছাইছে, তাহলে আমরা বলতে পারি যে সর্বোচ্চ উচ্চতা, এটা কি আমাদের সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতার মধ্যে তার শেষ বেগ কত, 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন যদি আমরা এই বিন্দুতে মোট শক্তি নির্ণয় করি, এই বিন্দুতে যদি মোট শক্তিটা নির্ণয় করি, তখন কি হবে? তখন আমি যদি ইপি নির্ণয় করি, সূত্র কি, এমজি এইচ। দেখো, যেহেতু এম বরের বস্তু, তার মানে অবশ্যই বস্তুর বর আছে। জি যেহেতু অভিকর্ষ ত্বরণ, তার বর এই ত্বরণ আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচ তার উচ্চতা অবশ্যই তোমাদের কাছে কি আছে, দেওয়া আছে। তুমি যখন বসাই বা সবগুলা মান, তখন তোমার মান আসবে কত, আমি ধরে নিলাম এটা হচ্ছে এক্স, 2x, এটা মান আসছে কত আমাদের, 2x জুল। আমি ধরে নিলাম। এইচ এর মান তুমি বসাই বা এম এর মান বসাই বা জে এর মান বসানোর ফলে কি আসবে, 2x জুল আসবে। ঠিক আছে, তাহলে গতিশক্তি কত, ইকে সমান হাফ এম বি স্কোয়ার। তাহলে হাফ এম, বি এর মান কত ভাই, এই বিন্দুতে 0, তাহলে বি এর মান যদি আমি 0 বসাই, তাহলে ক্যালকুলেশন করলে আসবে কত, 0 জুল। তার মানে এই বিন্দুতে তার গতিশক্তি কত, 0 জুল। এই বিন্দু কি, এই বিন্দুর সাপেক্ষে সর্বোচ্চ উচ্চতা, তাহলে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত, 0, এবং সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কি আমার সর্বোচ্চ, এটা একটু মনে রাখবা। তাহলে মোট শক্তি কত আসবে, এই সমান ইপি প্লাস একে। তাহলে ইপির মান হচ্ছে কত, 2x, একের মান হচ্ছে 0, তার মানে 2x জুল আমরা পাইলাম। রাইখা দিই। এখন আসো, এখন হচ্ছে বি বিন্দুতে আমাদের কি বের করতে হবে, ইপি এবং ইকে বের করতে হবে। বি বিন্দুতে, বি বিন্দুতে
তুমি যখন বস্তুকে এখান থেকে ছেড়ে দিছো তখন বস্তু এখানে আসতে একটা বেগে আসছে, তো কত বেগে আসছে এটাকে আমরা জানি? আমরা তো এটা জানি না। যদি না জানি সূত্রটা কি, সূত্র মানে গতিশক্তি নির্ণয় সূত্র তো আমরা হাফ এম বি স্কয়ার, তাই না? হাফ এম বি স্কয়ার। প্রশ্ন হলো এই এ থেকে বিতে যে আসছে কত বেগে সে আসছে, আমরা এই হাফ এম এই বি বেগে সে আসছে, কারণ বি তো আমার কাছে দেওয়া নাই, বি বের করতে হবে। তাহলে সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2g এইচ। প্রশ্ন হইলো ভাই এখান থেকে বস্তু এখানে আসছে, এখানে তো এইচ দেওয়া নাই, এইচ কত? তাহলে মনে রাখো এই সবটা কত ভাই আমাদের এইচ, এটা কত আমাদের এক্স। আমি যদি সবটা থেকে এটা বাদ দিই তাহলে কি পাবো, এটা পাবো। তাহলে এইচ মাইনাস কত এক্স। তাহলে এখানে উচ্চতা কত, হাফ এম। যেহেতু বস্তু এখান থেকে পড়বো, স্থির অবস্থা থেকে পড়বো, তাহলে তার আদিবেগ 0, 2g এইচ হচ্ছে কত আমাদের এইচ মাইনাস এক্স। টু কাটো এম জি এইচ মাইনাস এক্স। এটাকে তুমি যদি মান বসাও ক্যালকুলেশন করার পর তুমি ধরে নাও এটা আসবে হচ্ছে এক্স জুল। তুমি ধরে নাও এটা কি আসবে আমাদের এক্স জুল গতিশক্তি। বিভব শক্তি কত আসবে, ইপি সমান এম জি এইচ। তাহলে এম জি এইচ মানে এম জি রাখো। এই বিবিন্দুতে তুমি যখন বিভব শক্তি নির্ণয় করবা বস্তু এখান থেকে এখানে আসবে, তাহলে আমার উচ্চতা কত এইচের মান অবশ্যই কত এক্স। এই বিন্দুতে উচ্চতা হচ্ছে এটা, এটা কত আমাদের এক্স। তাহলে তুমি ধরে নাও যে এটা তুমি ক্যালকুলেশন করার পর এটার মান আসবে হচ্ছে কত এক্স জুল। তাহলে মোট শক্তি কত, ইকুয়াল ইপি প্লাস ইকে, ইপির মান এক্স, ইকের মান কত এক্স, ক্যালকুলেশন করলে আসবে কত আমাদের 2x জুল। তাহলে দেখো এই বিন্দুতে আসছে 2x জুল, বি বিন্দুতে আসছে কত আমাদের 2x জুল। এখন আমি তো এ বি সি বিন্দুতে বের করতেছি, তাই না? তাহলে সি বিন্দুতে যাওয়ার আগে বলে নিই, যদি প্রশ্নটা এরকম আসে তোমাদের যে এ এবং বি বিন্দুতে শক্তির নিত্যতা মেনে চলে কিনা, শক্তির নিত্যতা অনুসৃত হয় কিনা, যান্ত্রিক শক্তি সমান থাকে কিনা, বা মোট শক্তি সমান থাকে কিনা, এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে এ বিন্দুতে মোট শক্তি 2x, বি বিন্দুতে মোট শক্তি কি 2x, তাহলে শক্তির নিত্যতা কী করে মেনে চলে। তাহলে আসো সি বিন্দুর ক্ষেত্রে আমরা একটু বলি। সি বিন্দুতে আমরা কি করব, গতিশক্তি এবং বিভব শক্তি বের করব। তাহলে এই বিন্দুতে যদি বিভব শক্তি করো ইপি ইকুয়াল টু এম জি এইচ, তাহলে এম জি থাকুক, এইচ এর মান কত এই জায়গার মধ্যে, বস্তু এখান থেকে একদম এখানে এসে পড়ছে, তাহলে উচ্চতা কত আমার 0 মিটার। তাহলে এখানে যদি তুমি 0 বসাও তাহলে কত আসবে 0 জুল। কত আসবে 0 জুল আসবে এই সর্বনিম্ন উচ্চতায়, তার বিভব শক্তি কত 0 জুল। তাহলে গতিশক্তি কত, এখান থেকে বস্তু এখানে আসতেছে, গতির জন্য বলছি গতিশক্তি মানে কি, তার গতির জন্য একটা বস্তু যে পরিমাণ শক্তি অর্জন করে বা শক্তি অর্জন করার সামর্থ্য লাভ করে বা কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে কি বলছি আমরা, গতিশক্তি বলছি। তাহলে কত বেগে আসে আমরা তো জানি না, গতিশক্তিটা একটু বের করি। হাফ এম বি স্কয়ার কত বেগে আসে আমরা জানি না, হাফ এম বি মানে কি স্কয়ার প্লাস 2g এইচ। তাহলে হাফ এম ইউ মান তো 0 যেহেতু বস্তু এখানে এসে স্থির হয়, তাহলে 2g এইচ, এইচ মানে কত এইটা, এইচ মানে কত এক্স। টু কাটো, তাহলে এম জি এক্স। তাহলে এটার মান তুমি ক্যালকুলেশন করলে তুমি দৈরানো কি পাইতেছো 2x পাইতেছো, দৈরানো 2x জুল। তাহলে মোট শক্তি কত, ইকুয়াল ইপি প্লাস ইকে। তাহলে এটা হচ্ছে কত আমাদের 0, এটা হচ্ছে 2x, তার মানে কত 2x জুল। তাহলে দেখো এই বিন্দুতে 2x জুল, বি বিন্দুতে 2x জুল, সি বিন্দুতে কত আমাদের 2x জুল। যেহেতু প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি সমান থাকে বা মোট শক্তি কি হয় সমান হয়, তাহলে শক্তির নিত্যতা মেনে চলে, যান্ত্রিক শক্তি মেনে চলে শক্তির নিত্যতা অনুসৃত হয়, বা মোট শক্তি সমান থাকে বা শক্তির নিত্যতা বা এই বিসি বিন্দুতে মোট শক্তি কি থাকে ধ্রুব থাকে। ঠিক আছে ভাই, আমরা এই উপর থেকে বস্তু যখন পড়ে তখন আমরা এই ম্যাথটা সলভ করতে পারি এইভাবে, কিন্তু যখন বস্তু এখান থেকে তুমি নিক্ষেপ করবা তখন তুমি কিভাবে এ বি সি বিন্দুতে তুমি সলভ করবা, তখন অবশ্যই সেম প্রসেসে করা যাবে না, ভিন্ন কোনো প্রসেসে হবে। ঠিক আছে, মানলাম একটা প্রশ্ন। আবার আমি এই বি এবং সি এর উচ্চতা দেওয়া আছে সেই জন্য কি করতে পারছি, ম্যাথটা ইজিলি সলভ করতে পারছি আমরা। কিন্তু যখন এই এক্স এর মানও দেওয়া থাকবে না তখন তুমি কিভাবে সলভ করবে সেটাও একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কি করব, আলোচনা করব। তো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা কি করো, অপেক্ষা করো, এবং এই ভিডিওটার এই ম্যাথগুলো দ্বারা তুমি তোমার টেস্ট পেপার গাইড বই মিলিয়ে তুমি ম্যাথগুলো সলভ করার চেষ্টা করো। অবশ্যই বেসিকটা আগে নিজে নিজে করার চেষ্টা করবে, ভুলেও তুমি খাতা দেখে গাইড দেখে করার চেষ্টা করো না।